4 বছর হলো তিনি চলচ্চিত্র জগৎকে শূন্য করে দিয়ে চলে গেছেন। তবে তার যে চাহনি প্রেমের জোয়ারান্ত দর্শক মনে তা ভোলার মতো নয়। তার প্রেমিক সত্তা যতই বিরাট হোক না কেন, সিনে দুনিয়ায় তাকে ট্র্যাজেডি কিং এর তকমাই দেওয়া হয়েছিল। তিনি আর কেউ নন, সুপারস্টার দিলীপ কুমার। প্রয়াত এই কিংবদন্তির 103তম জন্মদিন আজ। 1922 সালে পাকিস্তানের পেশাওয়ারে জন্ম তার। আসল নাম ইউসুফ খান। 30 দশকের শেষ দিকে মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে তার পরিবার। এরপর 40 দশকের শুরুতে পুনেতে নিজস্ব ব্যবসা শুরু করেন তিনি। সেই সময় একটি ক্যান্টিন চালাতেন, কিন্তু এই ক্যান্টিনই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 1943 সালে সেই ক্যান্টিনে পরিচয় সে সময়ের প্রখ্যাত নায়িকা এবং চলচ্চিত্র নির্মাতা দেবিকা রানীর সঙ্গে। দেবিকা রানীর ভীষণ ভালো লেগে যায় সুদর্শন তরুণকে। তিনি ছিলেন বোম্বে টকিজের মালিক। বোম্বে টকিজের পরবর্তী সিনেমা জোয়ার ভাটা মুক্তি পেল 1944 সালে, আর এই সিনেমা দিয়ে রূপালী পর্দায় আবির্ভাব ঘটে দিলীপ কুমারের। এরপর ট্র্যাজেডি কিং এর পরিচয় আরো দৃঢ় হয় 50-এর দশকে। একের পর এক মুক্তি পায় যোগান, দাগ, দেবদাস, ইয়াহুদি, মধুমতির মতো সুপারহিট সিনেমা। বিশেষ করে দেবদাসের ভূমিকায় তিনি ছিলেন অনবদ্য। তার বিপরীতে পার্বতী ছিলেন সুচিত্রা সেন এবং চন্দ্রমুখী হন বৈজয়ন্তী মালা। হিন্দিতে বহুবার দেবদাসের রিমেক হয়েছে, কিন্তু দিলীপ কুমারকে অতিক্রম করতে পারেননি কোনো অভিনেতাই। 1960 সালে মুক্তি পায় ইতিহাস সৃষ্টিকারী সিনেমা মুঘল-ই-আজম। কে আসিফের এই ঐতিহাসিক সিনেমায় শাহজাদা সেলিম ছিলেন দিলীপ, মধুবালা ছিলেন আনারকুলি এবং সম্রাট আকবরের ভূমিকায় ছিলেন পৃথ্বীরাজ কাপুর। বলিউডের 100 বছরের ইতিহাসে অন্যতম সেরা সিনেমা বলা হয় একে। 6 দশকের অভিনয় জীবনে 8টি ফিল্মফেয়ার ও আজীবন সম্মাননা সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। সবচেয়ে বেশি পুরস্কার প্রাপ্ত ভারতীয় অভিনেতা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে রয়েছে তার নাম। 2021 সালের 7 জুলাই ভারতীয় চলচ্চিত্রের স্তম্ভ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত এই কিংবদন্তিকে মৃত্যুর পর তার 4র্থ জন্মদিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন ভক্তরা। অভিনয় গুণে চিরকাল অম্লান হয়ে থাকবেন হিন্দি চলচ্চিত্রের সর্বকালের সেরা এই গুণী অভিনেতা। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।